মানে ইমিউনিটি পাওয়ার বাড়বে, প্লাস হচ্ছে ছাগলের যে শরীরের তাপমাত্রা বা ছাগলের শরীরটা সবসময় গরম থাকবে, উষ্ণতা থাকবে, তাহলে ছাগলের সেখান থেকে ঠান্ডা লাগার চান্সটা একটু হলেও কমবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে সবাইকে অভিনন্দন। আজকে হচ্ছে সকাল সকাল পাখির ঘরে চলে আসলাম। সকাল সকাল বলতে এখন কিন্তু 10টা বাজে, আর এর আগেও সকাল 6টার সময় উঠে 6টা থেকে হচ্ছে 9টা পর্যন্ত অনেক কাজ ছিল। বিশেষ করে এই যে দেখেন, আজকে খাঁচায় আমি হচ্ছে পাখি তুলছি, এখানে 150 পিস আছে। তারপর হচ্ছে আরো আছে, এগুলো 20 দিনের আছে, আর ওইখানে আছে হচ্ছে 14 দিনের। কতগুলো আছে ওগুলো হচ্ছে 250 পাখি আছে, আর ডিম দেওয়া আছে ওইখানে মনে হয় 120 থেকে 25টার মতো আছে। তো এই পর্যন্ত ছোট বড় মিলিয়ে মানে ডিম দেওয়া থেকে ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই পর্যন্ত আমার খামারে না হলো মানে 650 থেকে 700 পাখির মতো আছে। তো তার মধ্যে হচ্ছে একজন নেওয়ার কথা 150, আর একজনকার হচ্ছে 50 পিস, মানে আজকে মনে হয় একজন আসবে 50 পিস কোয়েল পাখি নেওয়ার জন্য। এই যে এগুলা পাখি, এগুলো হচ্ছে 20 দিনের, এই জন্য হচ্ছে এগুলো কিন্তু নিচেই ছিল, আজকে আমি এগুলো আলাদা করে দিলাম। তো খাঁচায় হচ্ছে খাবার দিয়ে দেই, সকালে একবার দিছিলাম খাবার, এখন আরেকটু দেই। অল্প খাবার ধরে, পাইপটা যেহেতু চিকন, কাজে অল্প একটু খাবার দিলেই কিন্তু হয়ে যায়। আর আমাদের হাঁসগুলোকে তো আমি হচ্ছে 2 দিন আগেই পুকুর থেকে উপরে তুলে দিছি, এখন হচ্ছে পুকুরে দিচ্ছি না। আজকে হচ্ছে আবার সারাদিন বৃষ্টি হবে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে। আর এই যে হাঁসগুলো দেখেন, এখানেই হচ্ছে উপরেই আছে, এখানে খাবার টাবার পানি টানি এখানেই দিচ্ছি। আর উপরে ওই পাশে ওই যে টিন দিয়ে দিছি একটা, যখন খুব পানি পড়বে মানে বৃষ্টি পড়বে তখন হাঁসগুলো যেন ওইখানে একটু থাকতে পারে। আর এই হচ্ছে আমাদের ছাগলের ঘরের অবস্থা আর ছাগলগুলোর অবস্থা। কাঁচা ঘাস এখনো হচ্ছে খাঁচায় দেয়া আছে, আর এখানে হচ্ছে কতগুলো ছাগল মাচায় আছে উঠে, আর এখানে কয়েকটা ছাগল নিচে। তো যেহেতু ওই যে ফ্লোরটা হচ্ছে ঢালাই দেওয়া না, মাটি, কাজে একটু স্যাঁতসেঁতে হয়েছে, ভিজা। তবে যদি হচ্ছে বৃষ্টি থামে তাহলে ছাগলগুলোকে এখান থেকে বের করে দিলে এটা ঠিক হয়ে যাবে। আর এই মাটিটা হচ্ছে জায়গাটা উঁচু, আর বেশি কাদা হয় না, কেননা বালু মাটি হচ্ছে শুকায় যায়, ভিজে স্যাঁতসেঁতে অতটাও হয় না। বর্তমান কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে, মানে গত কয়েকটা দিন থেকে 3-4 দিন থেকে বেশি বৃষ্টি হচ্ছে। আর গতকাল রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছিল সারা রাত। আমাদের এদিকে তো হচ্ছে বন্যা উঠছে, আর হচ্ছে বন্যা উঠছে বলতে আমাদের পাশে একটা বিল আছে শেখোয়া বলি, ওইখানে হচ্ছে বন্যা উঠছে, কেননা আমাদের বাড়ির ওই দিক কিন্তু কাছেই তিস্তা নদী। যদিও আমাদের বাড়ির এই পাশে বন্যার পানি ঢুকে না, কেননা আমাদের বাড়ি হচ্ছে পাকা যে রোড আছে মানে রাস্তা আছে, রাস্তার এই সাইডে, আর শেখোয়া হচ্ছে রাস্তার ওই সাইডে। রাস্তাটা হচ্ছে অনেকটা উঁচু, কাজে আমাদের এদিকে বন্যার পানি আসে না, কিন্তু রাস্তার ওই সাইডে যে বাড়িগুলা ওইদিকে বন্যার পানি আসে। কাজে শেখোয়ায় হচ্ছে বন্যা উঠছে, এই জন্য তেমন একটা ঘাস সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। আর আজকে হচ্ছে সারাদিন যেমন বৃষ্টি, আজকে সারাদিন আমাদের হচ্ছে যে ঘাসের জমির ঘাস কেটে খাওয়াইতে হবে। তারপরেও হচ্ছে
তেমন একটা ঘাস আমাদের জমিতে নাই, এগুলা ঘাস কেটে খাওয়া হয়েছিল। একটু ঘাসের সংকট মানে খাদ্য সংকট পড়ছে আর কি। এই যে বৃষ্টির জন্য কিন্তু এরকম সমস্যা হচ্ছে, চতুর্দিকে পানি জমে আছে, তারপর হচ্ছে যে আমরা ঘাস সংগ্রহ করে খাওয়াইতে পারতেছি না, যার জন্য আমাদের এই ঘাসগুলোর উপর বেশি নির্ভরশীল হতে হচ্ছে। এই জন্য আর কি বৃষ্টি হলে আমাদের মতো ছোট খামারি বা বড় খামারি সবার ক্ষেত্রেই একটু প্রবলেম হয়। তো আমাদের যেহেতু অল্প কয়েকটা ছাগল, মাত্র মানে 20টা ছাগল ঘাস খায় এবং হচ্ছে বাকি যে 4টা ছোট, তারপরেও 20টা ছাগলের খাবার হিসেবে কিন্তু অনেকগুলোই খাবার লাগে। সংগ্রহ করাটা আসলে হচ্ছে অনেকটা কষ্টের হয়ে যাচ্ছে। এখন এই যে বৃষ্টি বর্ষা এভাবে মানে অনবরত বৃষ্টি হচ্ছে, পানি পড়তেছে, যার ফলে আমরা হচ্ছে তেমন একটা মানে খাবার যে সংগ্রহ করে খাবো সেটা পারতেছি না। যখন রোদ হয়, চতুর্দিকে পরিবেশটা ঠিক থাকে, তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় হচ্ছে কাঁচা ঘাস সংগ্রহ করে ছাগলগুলোকে খাওয়াই চালিয়ে নিতে পারি, কিন্তু এই যে বৃষ্টি বা বন্যার সময় এটা সম্ভব হয় না। এখন নির্ভর হতে হচ্ছে আমাদের এই যে ঘাসের জমির ঘাসগুলোর উপর। আর একটা হচ্ছে আমাদের আশেপাশে অনেক বাঁশ পাতা আছে, এগুলো কালেক্ট করে খাওয়াবো। আর বাড়ির পাশে হচ্ছে কলা পাতা, কাঁঠাল পাতা, এগুলা দিয়ে মানে কোন রকমে আর কি টেনে টুনে দিন চালাইতে হবে। এখন মানে যে কয়দিন বৃষ্টি হবে সেই কয়দিন এরকম সমস্যা হয়। আর একটা হচ্ছে যে অতিরিক্ত বৃষ্টি হলে ফির আবার ঠান্ডা লাগে, ছাগলগুলোর ঠান্ডা লাগে, তারপর হচ্ছে সর্দি কাশি জ্বর একটু হয়, এগুলোতে আবার সমস্যা। তো আমাদের এদিকে হচ্ছে নেপিয়ার ঘাস তেমন একটা নাই, ঘাসগুলোর কাটিং গুলো আমি রেখে দিছি, কাটিং গুলো আবার নতুন করে লাগাবো, এই জন্য আর কি এগুলো কাটি নাই। মানে যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলো কিন্তু আমি কাটিং করার জন্য রেখে দিছি। এই যে এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমি হচ্ছে পুরাটাই ঘাস লাগাবো এই কাটিং গুলো দিয়ে, এই জন্য এই অবস্থায় রেখে দিছি। তো এটা আর কি, যারা যারা ছাগল পালন করতেছেন অবশ্যই এই বর্ষাকালে ছাগল ভিজাবেন না পানিতে, তাহলে কিন্তু ছাগলের হচ্ছে সমস্যা হবে, পিপিআর আক্রান্ত হতে পারে। সব সময় কেয়ারফুল থাকবেন, যত্ন নেবেন। এবং হচ্ছে একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে যারা ছাগল পালন করেন, বিশেষ করে এই যে বর্ষা বা যখন ঠান্ডা পড়বে, তখন হচ্ছে ছাগলকে ঠান্ডা পানি খাওয়াবেন না। একটু ভাতের গরম মার, তার সাথে একটু পানি অ্যাড করে দিলেন, বা ভুট্টার গুঁড়া একটু মিশাই টিশাই দিয়ে ধানের ভুসি দিয়ে পানি খাওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ছাগলের মানে ইমিউনিটি পাওয়ার বাড়বে, প্লাস হচ্ছে ছাগলের যে শরীরের তাপমাত্রা বা ছাগলের শরীরটা সবসময় গরম থাকবে, উষ্ণতা থাকবে, তাহলে ছাগলের সেখান থেকে ঠান্ডা লাগার চান্সটা একটু হলেও কমবে। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।